Dear student, how are you? Welcome to online class. You know that our honorable Prime Minister Sheikh Hasina have been taken some steps for online class. So you should follow the online class. You know that I discussed about rules on the tag question previous class. Now we will discuss about some rules on the tag question. Dear student, follow on the blackboard. Dear student, we know most of the people of the world have been suffering from COVID-19. So, we should stay at home. We will wash our face and hand with soap and hand sanitizer. Now, dear student, follow on the blackboard and write down the rules. Rules number 5. সাহায্যকারী ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ হ্যাভ বা হ্যাজ এবং পাস্ট পারফেক্ট টেন্স এ হ্যাড ব্যবহৃত হয়। ডিয়ার স্টুডেন্ট, we should know the rules, the structure of present perfect tense. Subject plus have বা has plus verb past participle form plus object. And past perfect tense a structure subject plus had plus verb a past participle form plus object. Now you should follow. Example question number 1. I have finished my studies. Dear student, subject here, subject I. Auxiliary verb have. মূল ভার্বের past participle form finished, object by studies. So this sentence is present perfect tense. Now the answer: I have finished my studies. Have plus যেহেতু সেন্টেন্সটি পজিটিভে আছে, অর্থাৎ এখানে কোনো নট বা নেভার বা নো কোনো কিছু উল্লেখ নেই, তাহলে আমরা সহজেই বুঝতে পারি এই সেন্টেন্সটি রয়েছে পজিটিভে। তার ট্যাগের নিয়ম অনুযায়ী সেন্টেন্সটি পজিটিভ থাকলে উত্তর করতে হবে নেগেটিভে। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমে ব্যবহার করব সাবজেক্ট আই, এই প্রশ্নবোধক চিহ্ন আগে আই। আমরা এরপরে ব্যবহার করব ভার্ব হ্যাভ। হ্যাভ ব্যবহার করব এই শূন্যস্থানের শুরুতে। আর সেন্টেন্সটি যেহেতু পজিটিভই রয়েছে সেহেতু আমরা এটা নেগেটিভ ব্যবহার করব এন অ্যাপোস্ট্রফি কমা টি, অর্থাৎ ট্যাগের সংক্ষিপ্ত রূপ, নটের সংক্ষিপ্ত রূপ এন কমা টি। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে ভার্ব নেব হ্যাভ প্লাস এন কমা টি, অর্থাৎ নট হ্যাভেন্ট, আর সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভেন্ট আই। ডিয়ার স্টুডেন্ট, the next question, রূপালী hasn't done it. আমরা এই সেন্টেন্সটি দেখে সহজেই বুঝতে পারছি সেন্টেন্সটি নেগেটিভে রয়েছে, অর্থাৎ এন কমাটি অর্থাৎ নট রয়েছে। তাহলে আমরা সেন্টেন্সটি কি করব? উত্তর করার সময় রূপালী নাউন, এর প্রোনাউন হচ্ছে শি, আর ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে হ্যাজ। আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ
সেহেতু আমরা এর পজিটিভ করব, অর্থাৎ নট উঠিয়ে দিব। উত্তর হবে হ্যাভ সিন। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণটাই লক্ষ্য করলাম। এবার আমরা লক্ষ্য করব পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট এখানে ইউ, অক্সিলারি ভার্ব হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কাম, কেম, কাম। পাস্ট পার্টিসিপেল গ্রুপ হচ্ছে কাম। ডিয়ার স্টুডেন্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে হ্যাড। আর আমরা পূর্বেই শিখেছি সেন্টেন্সটি যদি পজিটিভে থাকে তাহলে আমরা এটা করব নেগেটিভে, এন অ্যাপোস্ট্রফি কমা টি, অর্থাৎ নট, হ্যাডেন্ট ইউ। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা ব্যবহার শিখব রুলস নাম্বার 7, স্টেটমেন্ট। অর্থাৎ আমরা এই টোটাল সেন্টেন্সটিকে বলবো একটা স্টেটমেন্ট। এর সাবজেক্টের পর মোডাল অক্সিলারি ভার্ব থাকলে সেগুলোর সাহায্যে ট্যাগ করতে হয়। কিভাবে মোডাল অক্সিলারি ভার্ব সেন্টেন্সটা থাকলে ট্যাগ করতে হয় সেটা আমরা এখন দেখব। কোশ্চেন, উই হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বের প্রেজেন্ট কন্ডিশনাল, গো নাও। তাহলে আমরা উত্তর করব, প্রথমে উই নেব সাবজেক্ট উই, আমরা মোডাল অক্সিলারি ভার্বের ক্যান নিব। এরপরে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভে পজিটিভে রয়েছে সেহেতু আমরা এটাকে নেগেটিভ করব, এন কমা টি, অর্থাৎ নট, কান্ট। ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই অনুসরণ করবে যে যখন ক্যানের পরে নট ব্যবহার করা হয় তখন শুধুমাত্র একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি ব্যবহার করলে উত্তর হয় কান্ট। নট আমরা ক্যান নট উচ্চারণ করবো না, আমরা এটাকে উচ্চারণ করবো কান্ট। তাহলে উত্তর হবে কান্ট উই। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট কোশ্চেন, হি কুড। হি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, কুড হচ্ছে ক্যানের পাস্ট কন্ডিশনাল, কুড প্লে ক্রিকেট। এখানে সাবজেক্ট হচ্ছে হি, আমরা উত্তরে হি নিব। আমরা এরপরে ভার্ব নিব কুড। এরপরে আমরা সেন্টেন্সে দেখব এটা কি পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে আমরা এখানে এন কমাটি যোগ করে নেগেটিভ করব, উত্তর হবে কুডেন্ট হি। নেক্সট কোশ্চেন, উই শ্যাল গো আউট ফর এ ওয়াক। এখানে সাবজেক্ট হচ্ছে উই, শ্যাল যখন পজিটিভে থাকে এর নেগেটিভে উত্তর হয়ে যায় শ্যান্ট, নট শ্যাল নট, আমরা ব্যবহার করব শ্যান্ট উই। নেক্সট কোশ্চেন, ইট মাইট নট রেইন। আমরা সহজেই বুঝতে পারছি সেন্টেন্সটিতে নট উল্লেখ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটি নেগেটিভে আছে। তাহলে আমরা উত্তরে পজিটিভ করব, মাইটের সাথে মাইট ব্যবহার করব ভার্ব হিসেবে, আর নট আমরা এখানে উঠিয়ে দিব আর উত্তর করব ইট, উত্তর হবে মাইট ইট। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা দুটা উদাহরণ সহ উত্তর অবশ্যই তোমরা দেখছো এবং তোমরা পাবে। এখন ডিয়ার স্টুডেন্ট, হোম টাস্ক। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সটি লক্ষ্য করলাম, উত্তর করলাম, উত্তর দেখলাম, এবার আমরা এখানে করলাম, আবার উত্তরও দেখলাম। এখন আমরা হোম টাস্ক, তোমাদের জন্য বাইরে ক্লাস থাকবে। তোমরা যখন করোনা, আশা করি আমরা এখান থেকে উইল কাম রাউন্ড সুন ফ্রম COVID-19, সো ইউ শুড রাইট ডাউন হোম টাস্ক your khata. Question number A, I am an SSC examine. Say B number question, my expectation is getting A plus. Question number C, some of my classmates become addicted of using mobile phone. Question D, they could not pass the test exam. Question E, everybody hates them from this reason. Question F, you used to like him. Question G, eat some bread and omelette. Question A is nobody found. So dear student, when the class started, then you should see your class teacher. No more today, see you again. Thank you everybody. Thanks.